শীতকাল মানেই নতুন গুড়ের পায়েস বা নতুন গুড় দিয়ে তৈরি করা নানান রকম পিঠে। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব আতপ চাল দিয়ে নরম তুলতুলে মাওয়া পুলি বা মাওয়া পিঠের রেসিপি। এটি খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মাওয়া পুলি বানাবার জন্য প্রথমেই আমাদের ডো তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জলটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে চালের গুঁড়ো আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট চালের গুঁড়ো দেওয়ার পর মেশাতে মেশাতে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আমরা সবসময় ভাবি যে আতপ চালের গুঁড়ো দিয়ে যদি কোনো রকম পিঠে বানানো হয় তাহলে সেটা শক্ত হয়। তবে আমি যেভাবে বানাচ্ছি, জলের পরিমাণ বেশি আর চালের গুঁড়োর পরিমাণ কম, এই পদ্ধতিতে যদি আপনারা পিঠে বানান তাহলে কখনোই আতপ চালের গুঁড়ো দিয়ে বানানো পিঠেও শক্ত হবে না আর কোনো সময় পিঠে ফেটে যাবে না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। তারপরে একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি খুব বেশি গরম লাগে হাতে তাহলে আপনারা খুন্তি বা স্প্যাটুলা দিয়ে মেশানোর চেষ্টা করবেন, আর যদি হাতে গরম কম লাগে তাহলে আপনারা অবশ্যই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর ডোটা মাখবার সময় যদি হাতে ডোটা লেগে যায় তাহলে অল্প একটু ঘি দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেবেন। তবে খুব বেশি নরম করে মাখবেন না। যদি মনে হয় বেশি একটু নরম আছে তাহলে আরও একটু চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন। আবার বেশি শক্ত করেও কিন্তু একেবারে মাখবেন না। মোটামুটি রুটি বেলার জন্য যেরকম আমরা আটা বা ময়দার ডো তৈরি করি ঠিক সেই রকম নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে। ডোটা মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ডোটা তৈরি করে নেওয়ার পর পুরটা তৈরি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে খোয়া ক্ষীর অর্থাৎ মাওয়া। যেহেতু এটা মাওয়া পুলি সেই জন্য আমি এখানে খোয়া ক্ষীরের ব্যবহার করেছি। আমরা সাধারণত নারকেলের পুর দিয়ে পুলি তৈরি করি, তবে খোয়া ক্ষীর দিয়ে যদি পুলি তৈরি করা হয় তার স্বাদও অসম্ভব ভালো হয়। আর 2 কাপ খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে নলেন গুড়। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে গুড় আর খোয়া ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে নেব। পুর বেশি নরম করবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। পুর যদি আবার বেশি নরম হয়ে যায় তাহলে পুলির ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। তাই একটু মাখা মাখা হলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পুরটাকে রেডি করে নিতে হবে। অপরদিকে ডো তো আমাদের আগে থেকেই তৈরি ছিল। এবারে ডোয়ের থেকে ছোট ছোট সাইজের লেচি কেটে নেব। লেবুর থেকেও ছোট সাইজের লেচি কেটে নিয়ে যদি তার মধ্যে পুর ভরা হয় তাহলে পুলিগুলো বেশ ছোট ছোট হবে। পুলি যদি আবার বেশি বড় হয় তাহলে দেখতেও ভালো লাগে না, আর আমার মনে হয় পুলি একটু ছোট হলে দেখতেও ভালো লাগে আর খেতেও সুবিধা হয়। দুধ পুলি বা মাওয়া পুলি যদি একটু ছোট সাইজের হয় তাহলে বেশি ভালো লাগবে, আর সেদ্ধ পুলি বা ভাপা পুলি যদি বানানো হয় বা ভাপা পিঠে যদি বানানো হয় তাহলে সেটা একটু বড় সাইজ করলে ভালো হবে। ছোট সাইজের বলের মতন তৈরি করে নিয়ে মাঝখানে একটু গর্ত করে গর্তটাকে বাটির শেপ দিয়ে নিয়ে তার মধ্যে ক্ষীরের পুর ভরে পুলির মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। পুলির মুখটা বন্ধ করবার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ফাটল না থাকে, তাহলে আবার
পুলিগুলো যখন দুধের মধ্যে ফুটবে তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। একই রকমভাবে বাকি পুলিগুলোকেও গড়ে তৈরি করে নেব। সমস্ত পুলি মোটামুটি একই সাইজ আর একই রকম শেপের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে প্রথমে ভালো করে জাল দিয়ে নেব। দুধ জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে নলেন গুড়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দুধ আর গুড় একসাথে ভালো করে ফুটিয়ে নেব। অনেক সময় দেখা যায় গুড় দেওয়ার পর দুধ কেটে যায়। যদি গুড়ের কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু দুধ কেটে যায়। গুড়ের কোয়ালিটি যদি ভালো হয় কখনোই দুধ আর গুড় একসাথে জাল দিলে সেটা কেটে যায় না। গুড়টা দিয়ে জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এবার একটা একটা করে আগে থেকে তৈরি করে রাখা মাওয়া পুলি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে পুলিগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট দুধের মধ্যে পুলিগুলোকে ফুটিয়ে নেওয়ার পর পুলিগুলো দেখবেন ধীরে ধীরে দুধের ওপরে ভেসে উঠবে। তখনই বুঝতে পারবেন পুলিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যে এক্সট্রা পুরটা আমাদের বেঁচে গেছে সেটা। যদি আপনাদের এক্সট্রা পুর বা মাওয়া বেঁচে যায় সেটা আপনারা শেষে এইভাবে ছড়িয়ে দেবেন। দেখবেন দুধটা একদম ক্ষীর ক্ষীর মতন হয়ে যাবে, খেতে আরও সুস্বাদু লাগবে। ক্ষীর বা মাওয়াটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং নরম তুলতুলে মাওয়া পুলি। আর পুলিগুলো দেখুন একটাও কিন্তু ফাটেনি, সবকটা একদম সুন্দর গোটা গোটা আছে। আশা করি আমার আজকের এই মাওয়া পুলির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই রকমভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। একটা পুলি আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুলিগুলো কতটা নরম হয়েছে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই পুলি এই রকম নরমই থাকবে, একদম শক্ত হবে না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।